ভাবুন তো, যে মানুষের 2 হাত 100 জন নিরপরাধ মানুষের রক্তে লাল, তার কি কোনো ক্ষমা আছে? আপনি হয়তো বলবেন, কখনোই না, তার জায়গা তো সোজা জাহান্নামে। কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে এই ভয়ঙ্কর খুনি এমন কি করেছিল, যার কারণে স্বয়ং আল্লাহ তাআলা তার জন্য জমিনকে এক অবাক করা নির্দেশ দিয়েছিলেন? রহমত আর আযাবের ফেরেশতাদের মাঝে শুরু হওয়া ভয়াবহ বিতর্কের শেষ পরিণতি জানলে আজ আপনার চোখের পানি আটকে রাখতে পারবেন না। চলুন ঈমান জাগানো এই সত্য ঘটনার গভীরে প্রবেশ করি। পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা মানুষের সাধারণ চিন্তাকেও হার মানায়। এটি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা একটি একেবারে সত্য ঘটনা, যা সহিহ বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। ঘটনাটি বনি ইসরাইলের যুগের। সেই যুগে সমাজে যেমন অনেক ভালো মানুষ ছিল, তেমনই ছিল কিছু ভয়ঙ্কর খারাপ মানুষ। সেই সময়ে এক ব্যক্তি ছিল, তার জীবনের একটাই নেশা ছিল মানুষ খুন করা। মানুষের জীবনের কোনো মূল্যই তার কাছে ছিল না। বনের হিংস্র পশুর চেয়েও ভয়ঙ্কর ছিল তার স্বভাব। এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক শহর থেকে অন্য শহর, সবখানে তার নামের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। মায়েরা তাদের কান্নারত বাচ্চাদের তার নাম শুনে ভয় দেখাত। একে একে সে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। নিরপরাধ বৃদ্ধ, অসহায় নারী কিংবা অবোধ শিশু, কাউকে সে ছাড়েনি। সমাজ তাকে এক অভিশপ্ত দানব হিসেবে জানত। তার চোখের দিকে তাকালে মানুষের কলিজা ভয়ে শুকিয়ে যেত। কিন্তু আমরা জানি, মানুষের মন এক অদ্ভুত জিনিস। সেখানে যখন দয়াময় আল্লাহর নূরের একটি বিন্দুও প্রবেশ করে, তখন পাহাড়ের মতো বড় বড় গুনাহ বালির বাঁধের মতো ভেঙে পড়ে। একদিন গভীর রাতে চারপাশ যখন একেবারে নিস্তব্ধ, সেই ভয়ঙ্কর খুনি তার ঘরে একা বসেছিল। হয়তো সে তার রক্তমাখা তলোয়ার পরিষ্কার করছিল। হঠাৎ তার মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা তৈরি হলো। তার কানে যেন ভেসে আসতে লাগলো সেই ৯৯ জন মানুষের কান্নার আওয়াজ, যাদের সে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছিল। তার মনে হতে লাগলো, আমি কি করছি? এই রক্তমাখা হাত নিয়ে আমি কি সত্যিই শান্তিতে মরতে পারবো? আমার এই জীবনের শেষ কোথায়? তার পাথরের মতো কঠিন হৃদয়ে অনুশোচনার আগুন জ্বলতে শুরু করলো। সে অনুভব করল তার আত্মা যেন এক গভীর অন্ধকার কুয়ায় বন্দী হয়ে আছে এবং সে আলোর জন্য ছটফট করছে। সে ভাবল, যে মহান আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তিনি কি আমাকে ক্ষমা করবেন? আমি যদি সব ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে যাই, তিনি কি এই পাপিষ্টের চোখের পানির মূল্য দেবেন? এই চিন্তায় সে অস্থির হয়ে পড়ল। সে সিদ্ধান্ত নিল, আর কোনো খুন নয়। সে তার অস্ত্র ফেলে দিল। সে চাইল তওবা করে পবিত্র হতে। পরদিন সকালে সে ব্যাকুল হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। রাস্তায় যাকে দেখল তাকেই পাগলপাড়া হয়ে জিজ্ঞাসা করতে লাগলো, হে ভাই, এই জমিনে সবচেয়ে বড় আলেম বা জ্ঞানী মানুষ কে আছেন? কার কাছে গেলে আমি আমার মুক্তির পথ খুঁজে পাব? লোকেরা তাকে এক বৃদ্ধ আবেদের ঠিকানা দিল। আবিদ মানে হলো যিনি অনেক ইবাদত করেন। সেই লোকটি এক নির্জন কুটিরে বসবাস করত। সে দিনরাত শুধু নামাজ পড়ত আর জিকির করত, কিন্তু তার মধ্যে ইসলামের গভীর জ্ঞান ছিল না। খুনি ব্যক্তিটি অনেক আশা নিয়ে সেই আবিদের কাছে গেল। তার সারা শরীরে তখনও খুনের ছাপ, কিন্তু অন্তরে ছিল পাহাড় সমান অপরাধবোধ। সে অত্যন্ত বিনীতভাবে মাথা নিচু করে সেই আবিদের সামনে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর নেক বান্দা, আমি এক চরম পাপিষ্ঠ। আমি নিজ হাতে ৯৯ জন মানুষকে হত্যা করেছি। আমার পাপের কোনো সীমা নেই। আপনি কি বলতে পারেন, আমার জন্য কি তওবার কোনো পথ খোলা আছে? আল্লাহ কি আমাকে এই জঘন্য অপরাধ থেকে মুক্তি দেবেন? সেই আবেদ লোকটি সারাদিন ইবাদত করলেও তার কাছে দিনের সঠিক জ্ঞান ছিল না। সে লোকটির কথা শুনে ভয়ে আঁতকে উঠল। তার চোখ মুখ রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, কি বললে? ৯৯ জন মানুষকে খুন করেছ? তুমি তো এক নরপিশাচ। তোমার জন্য ক্ষমা, এটা তো একেবারেই অসম্ভব। আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না। তোমার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আবেদের এই কঠোর কথাগুলো লোকটির বুকে তীরের মতো বিঁধল। সে এসেছিল একটু দয়া আর ক্ষমার আশায়, কিন্তু পেল শুধু ঘৃণা আর ধিক্কার। শয়তান তখন তার মাথায় চেপে বসল। তার মনে হলো, যদি আমার স্রষ্টাই আমাকে ক্ষমা না করেন, আমার জন্য যদি জাহান্নামই অবধারিত থাকে, তবে আমি ভালো হয়ে কি করব?
রাগের মাথায় এবং চরম হতাশায় সে তার তলোয়ার বের করল এবং সেই আবিদকে এক কোপে হত্যা করে ফেলল। হায় আফসোস, তওবা করতে এসে সে নিজের পাপের সংখ্যা ৯৯ থেকে ১০০-তে পূর্ণ করল। এখন সে পুরো ১০০ খুনের আসামি। তার জীবনের চারপাশ যেন আরও গভীর অন্ধকারে ঢেকে গেল। কিন্তু দয়াময় আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। ১০০ জন মানুষকে মারার পরও তার ভেতরের সেই অনুশোচনার আগুন নিভল না, বরং তা আরও দাউ দাউ করে জ্বলতে লাগল। সে বুঝতে পারল সে অনেক বড় ভুল করে ফেলেছে। সে আবার মানুষের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করল, দোহাই আপনাদের, আমাকে এমন কারো কাছে নিয়ে যান যিনি সত্যি সত্যি আল্লাহর দয়ার কথা জানেন, যিনি আমাকে পথ দেখাতে পারবেন। এবার লোকেরা তাকে এক প্রকৃত জ্ঞানী আলিমের সন্ধান দিল। সেই আলিম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল এবং কোরআন ও সুন্নাহর জ্ঞানে পরিপূর্ণ। खूनी व्यक्ति जब उसके पास पहुंचा तो वो थर थर कांप रहा था और उसकी दोनों आंखों से लगातार आंसू बह रहे थे। সে ডুকরে কেঁদে উঠি বলল, হুজুর, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি। আমি কি এখনো তওবা করতে পারি, নাকি আমার কপালে শুধুই আল্লাহর আযাব লেখা আছে? সেই প্রকৃত আলেম লোকটির চোখের দিকে তাকালেন। তিনি সেখানে কোনো খুনিকে দেখলেন না, দেখলেন এক অনুতপ্ত আত্মাকে, যে আল্লাহর কাছে ফেরার জন্য কাঁদছে। তিনি অত্যন্ত শান্ত ও মিষ্টি কণ্ঠে বললেন, বৎস, তোমার আর তোমার তওবার মাঝে কে বাধা হতে পারে? আল্লাহর দয়া তো মহা সমুদ্রের চেয়েও বড়, আর তোমার পাপ তো সেই সমুদ্রের এক ফোঁটা পানির মতো। তুমি যদি সত্যিকারের তওবা করো তবে অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। মনে রেখো, আল্লাহ তওবাকারীকে অত্যন্ত ভালোবাসেন। এই কথাটি শোনা মাত্রই লোকটির মনে হলো সে যেন এক নতুন জীবন ফিরে পেল। তার বুকের ওপর থেকে পাহাড় সমান এক পাথর যেন সরে গেল। কিন্তু সেই আলিম শুধু আশ্বাস দিয়েই থেমে থাকলেন না, তিনি তাকে একটি বাস্তবমুখী পরামর্শ দিলেন। তিনি বললেন, শোনো, তুমি বর্তমানে যে এলাকায় আছো এখানকার মানুষ আর পরিবেশ খুবই খারাপ। এখানে থাকলে তুমি আবার পাপের পথে ফিরে যেতে পারো। তুমি এখান থেকে বেরিয়ে ওই দূরের একটি নির্দিষ্ট গ্রামে চলে যাও। সেখানে এমন কিছু ভালো মানুষ আছেন যারা দিনরাত শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। তুমি তাদের সাথে গিয়ে মিশো, তাদের সাথে ইবাদত করো, আর খবরদার, কখনো নিজের এই পুরনো এলাকায় ফিরে আসবে না। লোকটি আর এক মুহূর্তও দেরি করল না। সে তার অন্ধকার অতীত, তার ঘর বাড়ি, তার পুরনো সব স্মৃতি পেছনে ফেলে সাথে সাথে দৌড়াতে শুরু করলো। তার গন্তব্য এখন সেই পুণ্যভূমি বা ভালো গ্রামটি। তার মনে ছিল একটাই প্রতিজ্ঞা, সে ভালো হবে, সে আল্লাহর প্রিয় বান্দা হবে। সে যতদূর সম্ভব দ্রুত হাঁটছিল। মরুভূমির তপ্ত বালু, মাথার উপরে প্রখর সূর্য, রাস্তার কষ্ট, কোনো কিছুই তাকে থামাতে পারছিল না। কিন্তু মহান আল্লাহর এক অমোঘ বিধান কাজ করছিল। সে যখন তার গন্তব্যের ঠিক মাঝামাঝি এক নির্জন প্রান্তরে পৌঁছালো, হঠাৎ তার শরীর নিস্তেজ হয়ে এলো। তার শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। সে বুঝতে পারল তার আয়ু ফুরিয়ে এসেছে। মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তার সামনে হাজির হলেন। লোকটি ভয়ে এবং আকুলতায় কুঁকড়ে গেল। সে তখনও সেই ভালো গ্রামটিতে পৌঁছাতে পারেনি। সে ভাবল, হে আল্লাহ, আমি কি এই মাঝপথেই মরে যাব? আমি কি আপনার সেই নেককার বান্দাদের কাছে পৌঁছাতে পারবো না? মৃত্যুর চরম যন্ত্রণায় কাতর হয়েও জীবনের শেষ মুহূর্তে সে তার শরীরকে মাটির ওপর দিয়ে টেনে টেনে সামনের দিকে, অর্থাৎ সেই ভালো গ্রামের দিকে কয়েক ইঞ্চি এগিয়ে নেওয়ার চেষ্টা করল। বুকের ওপর ভর করে একটু এগিয়ে গিয়েই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এখন শুরু হলো আসমান ও জমিনের এক অবাক করা ঘটনা। লোকটির প্রাণহীন দেহ মরুভূমিতে পড়ে আছে। আকাশ থেকে ফেরেশতাদের দুটি দল নেমে এলেন। রহমতের ফেরেশতারা এলেন জান্নাতি সুগন্ধি আর জান্নাতি পোশাক নিয়ে, আর আযাবের ফেরেশতারা এলেন জাহান্নামের শিকল নিয়ে। দুই দল ফেরেশতার মধ্যে প্রবল বিতর্ক শুরু হয়ে গেল। আযাবের ফেরেশতারা যুক্তি দিলেন, এই লোকটি আমাদের। সে সারা জীবন শুধু রক্তপাত করেছে। সে ১০০ জন মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এবং সে তার জীবনে কোনো দিন আল্লাহর জন্য একটি সিজদাও দেয়নি। তার হাত পা সব পাপে ভরা। তাকে অবশ্যই আমরা জাহান্নামে নিয়ে যাব। অন্যদিকে রহমতের ফেরেশতারা বললেন, না, তা হতে পারে না। এই লোকটি সম্পূর্ণ অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে এসেছিল। সে তার পাপিষ্ঠ এলাকা ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করছিল। তার অন্তরে ছিল খাঁটি ঈমান আর তওবার আগুন। তাই সে আমাদের সাথে জান্নাতে যাবে।
ফেরেশতাদের এই বিতর্ক যখন চরমে, তখন মহান আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতাকে বিচারক বানিয়ে পাঠালেন। সেই বিচারক ফেরেশতা উভয় পক্ষের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং এক চমৎকার সমাধান দিলেন। তিনি বললেন, তোমরা এক কাজ করো, এই লোকটির মৃতদেহ থেকে তার পুরনো পাপিষ্ঠ গ্রামটি কত দূর এবং সামনের ভালো মানুষদের গ্রামটি কত দূর তা ফিতা দিয়ে মেপে দেখো। লোকটি যে গ্রামের বেশি কাছাকাছি থাকবে তাকে সেই গ্রামের মানুষদের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে। ফেরেশতারা মাটি মাপতে শুরু করলেন। আসলে জাগতিক বা দুনিয়ার হিসেবে লোকটি তার পুরনো গ্রামের একটু বেশি কাছে ছিল, কারণ সে তো কেবল যাত্রা শুরু করেছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে দয়াময় আল্লাহর এক অলৌকিক কুদরত বা ক্ষমতা প্রকাশিত হলো। দয়াময় আল্লাহ চাইলেন না যে তাঁর দিকে ফিরে আসা এক অনুতপ্ত বান্দা জাহান্নামে যাক। তিনি জমিনকে হুকুম দিলেন। আল্লাহ পুরনো পাপিষ্ঠ গ্রামকে বললেন, তুমি এই মৃতদেহ থেকে দূরে সরে যাও। আর সামনে নেককার মানুষদের গ্রামকে বললেন, তুমি লোকটির লাশের কাছে এগিয়ে আসো। সুবহান আল্লাহ! আল্লাহর আদেশে প্রকৃতির নিয়ম ভেঙে গেল, মাটি সংকুচিত হয়ে গেল। যখন ফেরেশতারা পরিমাপ শেষ করলেন, তখন দেখা গেল লোকটি তার পিছনের গ্রামের চেয়ে সামনের ভালো গ্রামের দিকে মাত্র 1 বিঘত পরিমাণ বেশি কাছে আছে। মাত্র 1 বিঘতের এই ব্যবধান লোকটির পরকালীন জীবন চিরকালের জন্য বদলে দিল। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা জয়ী হলেন এবং তারা অত্যন্ত আদরের সাথে সেই 100 খুনের আসামির রূহটি নিয়ে জান্নাতে প্রবেশ করলেন। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের জন্য এক বিশাল সান্ত্বনা এবং শিক্ষার বিষয়। আমরা সাধারণ মানুষ, আমরা কেউ হয়তো কাউকে হত্যা করিনি, কিন্তু আমাদের জীবনের পাতায় ছোট বড় অনেক গুনাহ লেখা আছে। অনেক সময় শয়তান আমাদের মনে হতাশা ঢুকিয়ে দেয়। আমরা ভাবি, আমি তো অনেক পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আজকের এই ঘটনাটি সেই হতাশার সবচেয়ে বড় জবাব। যদি 100 জন মানুষকে খুন করা এক আসামি খাঁটি তওবার কারণে এবং মাত্র 1 বিঘত জায়গার ব্যবধানে আল্লাহর দয়ায় জান্নাত পেতে পারি, তবে আপনি আমি কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হব? দরকার শুধু সেই লোকটির মতো সত্যিকারে অনুতপ্ত হওয়া। দরকার পাপের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে এনে 1 পা সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা। আপনি শুধু আল্লাহর দিকে 1 কদম এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন। হে মহান আল্লাহ, আমাদের সবাইকে মৃত্যুর আগে সত্যিকারে তওবা করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিন। আমিন।